বলেছিলাম যে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ভি আউটপুট আর ভি ইনের মধ্যে সম্পর্ক হলো -RF/Rin দিয়ে। নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের জন্য ভি আউট আর ভি ইনের মধ্যে সম্পর্ক হলো 1+RF/Rin দিয়ে। RF মানে হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স আর Rin হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। এরপরে ইনভার্টিং অ্যাডারের জন্য আপনার দেখিয়েছিলাম যে আউটপুট হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের যে আউটপুট সেই আউটপুটগুলো যোগ করতে হবে। তো যোগগুলো এমন আর কি, ঠিক আছে, নর্মাল যোগ, এগুলো দেখিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে এই ফর্মুলাগুলো, আউটপুটের ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে, কারণ এগুলো আমি আপনাদের পরীক্ষায় ম্যাথ দিতে পারি এই দিয়ে, ঠিক আছে। ওকে, এখন চলেন আমরা আজকে আমরা দেখব ইনভার্টিং ডিফারেন্সিয়েটর, ইনভার্টিং ইন্টিগ্রেটর, এক্সপোনেনশিয়াল অ্যাম্প্লিফায়ার আর লগারিদমিক অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। তো শুরুতেই আমরা ইনভার্টিং ডিফারেন্সিয়েটর। তো আমরা যদি অপ-অ্যাম্প দিয়ে একটা ডিফারেন্সিয়েটর তৈরি করতে চাই, অর্থাৎ যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেট করে, ঠিক আছে, হ্যাঁ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হ্যাঁ, অর্থাৎ এটা দেখেন এখানে সার্কিটের অপ-অ্যাম্পের পজিটিভ আর নেগেটিভ ইনপুট টার্মিনাল আছে। পজিটিভ টার্মিনাল তো গ্রাউন্ডে কানেক্টেড, আর নেগেটিভ টার্মিনালটা একটা ভোল্টেজ ভিআই আছে, ইনপুট ভোল্টেজ, একটা ক্যাপাসিটার আছে, আর আউটপুট আরএফ, ফিডব্যাক রেজিস্ট্যান্স অলওয়েজ, তো ফিডব্যাক রেজিস্ট্যান্স আরএফ আছে। আর নর্মালি আমাদের দেখেন এই ইনভার্টিং ডিফারেন্সিয়েটর আর ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এর মধ্যে পার্থক্য থাকে। এই যে শুরুতে ইনভার্টিং পার্থক্য দেখেন আর আইএন, অর্থাৎ ইনপুট রেজিস্ট্যান্সটা এখন জাস্ট ক্যাপাসিটার হিসেবে ইউজ হয়েছে, আর কিছু না। ক্যাপাসিটার ইউজ করলে আপনারা হয়ে যাবে ইনভার্টিং ডিফারেন্সিয়েটর, আর ক্যাপাসিটার যাই রেজিস্ট্যান্স করলে হবে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। তো ইনভার্টিং ডিফারেন্সিয়েটর যেহেতু সে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্রিয়েট করবে। সো এই জন্য আমরা সি দিয়ে, সো এখানে দেখেন যে আমরা প্রথমেই শুরুতেই বলেছি যে আইএফ আর আইসি এই দুটো ইকুয়েশন ইজ ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল। তো এখন আমরা জানি ক্যাপাসিটরের অ্যাক্রসে যে কারেন্ট সি, এই ক্যাপাসিটর সির অ্যাক্রসে যে কারেন্ট আইসির ইকুয়েশনটা আমরা কি জানি দেখেন তো, আইসি ইজ ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। সো এই জন্য লিখেছি আইসি ইজ ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। আর আউটপুট ভোল্টেজ ভি নট ইজ ইকুয়াল টু আমরা কি জানি আইএফ ইন্টু আরএফ, অর্থাৎ ফিডব্যাক রেজিস্ট্যান্স এবং আরএফের গুণফলের সমান। কেন জানেন তো, কারণ এই পজিটিভ টার্মিনালে জিরো মানে পজিটিভ, দেখেন এখানে পজিটিভ গ্রাউন্ড, অপ-অ্যাম্পের পজিটিভ টার্মিনালটা জিরো, ইনপুট টার্মিনালটা, তো নেগেটিভ টার্মিনালটার ওখানে ইনপুটটা জিরো, তো জিরো হইলে আলটিমেটলি কিন্তু আউটপুট ভোল্টেজটা হচ্ছে আমার আরএফের অ্যাক্রসের যে ভোল্টেজটা আর কি, সো এটাই লিখছে আর কি। এরপর আইএফ ইজ ইকুয়াল টু আইসি যেহেতু, তো আইএফসির ভ্যালু বসাইছে এখানে সি ডিভিআই বাই ডিটি ইন্টু আরএফ, হ্যাঁ। সো আউটপুট ভোল্টেজ ভি নট ইজ ইকুয়াল টু মাইনাস আরএফ সি ডিভিআই বাই ডিটি। সো জাস্ট আমি এখানে জাস্ট নর্মাল কথা আউটপুট জাস্ট ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন বোঝাইছে, এবং এখানে দেখেন আউটপুট ভি নট এবং ইনপুট ভিআই, আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের মধ্যে রিলেশনটা দেখাইছে। তো এখানে একটা আউটপুটে আমার আরএফ রেজিস্ট্যান্স রয়েছে, ফিডব্যাক রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার রয়েছে, ইনপুটের ক্যাপাসিটার, আর ভোল্টেজটা, ইনপুট ভোল্টেজটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। সো এইভাবে কিন্তু সলভ করা যাবে। এখন এখানে আমি ইনপুটে একটা দেখাইছি, যদি ইনপুটটা আমার গ্রাফটা যদি স্কোয়ার ওয়েভ হয়, তো স্কোয়ার ওয়েভ হলে আপনারা জানেন যে ভিআই স্কোয়ার ওয়েভ হলে ওর একটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ। সো কনস্ট্যান্ট ভোল্টেজ দিয়ে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দিকে তাকান, ডিডি করলে কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ডিডি করলে জিরো হয়, এই জন্য আমরা আউটপুট কিন্তু জিরো পাবো। এই জন্য দেখেন
স্কোয়ার ওয়েভের অ্যাক্রসে আউটপুটগুলো সব জিরো। এখন বলতে পারেন স্যার এই মাঝখানে স্পাইকগুলো কি? স্পাইকের যে কর্নার, যে স্কোয়ার ওয়েভের যে কিনারাগুলো, কুনি হচ্ছে যেগুলোকে বলে হচ্ছে কর্নারগুলোতে দেখেন হঠাৎ করে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে বলে ওটা না একটা স্পাইক পাবো, এই জন্য সেই স্পাইকগুলো আউটপুট ভোল্টেজ দেখতে পাচ্ছি। সো স্পাইকটা কোনটা উপরে কোনটা নিচে সেটা ডিপেন্ড করছে আউটপুটের রেজিস্ট্যান্সের দিকে তাকান, এই আউটপুট ভোল্টেজ ইকুয়েশনের দিকে তাকান। ওখানে দেখেন আউটপুট ভোল্টেজে যেহেতু নেগেটিভ আছে, তার মানে হচ্ছে ভিআই যদি পজিটিভ হয় আউটপুট ভোল্টেজ নেগেটিভ, এই জন্য যখনই কর্নার ভিআই পজিটিভ আউটপুট তখন নেগেটিভ, সো এই জন্য নেগেটিভ টার্মটা আসছে। এরপরে আমরা ইনভার্টিং ইন্টিগ্রেটর দেখব। নাম দেখে বোঝা যাচ্ছে ইনভার্টিং মানে হচ্ছে আপনার নেগেটিভ অপেমের নেগেটিভ ইনপুট টার্মিনালের সাথে ভোল্টেজ কানেক্টেড ভিআই। সো আমাদের গ্রাফেও কিন্তু এই চিত্রেও কিন্তু তাই দেখতে পাচ্ছি। আর ইন্টিগ্রেটরের কাজ হচ্ছে আপনার ইন্টিগ্রেট করা, একসাথে ইন্টিগ্রেশন করা। হ্যাঁ, এটা হলো এর কাজ। তো এখন ইন্টিগ্রেটরটা একটু আগে দেখলাম ডিফারেন্সিয়াল, আমরা সবসময় জানি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পরস্পর বিপরীত। সো এই জন্য আপনার দেখেন আগে এখানে ইকুয়েশনে কী ছিল, ফিডব্যাক রেজিস্ট্যান্স ছিল আর ক্যাপাসিটরটা ইনপুটে ছিল। এখন ফিডব্যাক রেজিস্ট্যান্স আরএফ এবং সিআই পরস্পরকে ইন্টারচেঞ্জ করলে আমরা কিন্তু ইন্টিগ্রেটরটা পাবো। জাস্ট উল্টে দিলাম, আরএফটা আমি ইনপুটে আনলাম আর সিটা আমি হচ্ছে ফিডব্যাকে নিয়ে গেলাম। সো এটাই করি স্যার, কিছুই করিনি। দেখেন আপনার উপরে ফিডব্যাকে ক্যাপাসিট্যান্স দিছে আর ইনপুটের ভোল্টেজের সাথে একটা রেজিস্ট্যান্স আরআই অ্যাড করে দিছে। তো এটাকে ইন্টিগ্রেটর সার্কিট হিসেবে কাজ করবে। কীভাবে করবো আমরা একটুখানি দেখি। এখানে দেখেন ইনপুট কারেন্ট আই ইজ ইকাল টু 0 মাইনাস ভিআই বাই আরআই। এখন জিরো কেন টার্মটা আসলো, জিরো এসছে কেন দেখেন, অপেমের পজিটিভ টার্মিনালটা জিরো, আর আমি বলেছিলাম অপেমের পজিটিভ টার্মিনাল জিরো হলে নেগেটিভ টার্মিনালটা জিরো হবে, কারণ হচ্ছে পজিটিভ আর নেগেটিভ টার্মিনালটা ইন্টারনালি শর্ট থাকে, সেই জন্য নেগেটিভ টার্মিনালটা জিরো। তো নেগেটিভ টার্মিনালটা জিরো হওয়ার কারণে কারেন্ট যেহেতু নেগেটিভ টার্মিনাল থেকে ভিআই এর দিকে যাচ্ছে, সো এই জন্য জিরো মাইনাস ভিআই বাই রেজিস্ট্যান্সটা ভাগ করলে, ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্সটা ভাগ করলে কারেন্ট পাবো। সো এই জন্য আমরা ইনপুট কারেন্ট আই ইজ ইকুয়াল টু 0 মাইনাস ভিআই বাই আরআই লিখছি, অতএব মাইনাস ভিআই বাই আরআই। সো আমার ইনপুট কারেন্টের একটা ইকুয়েশন পেয়ে গেছি। একই রকমভাবে আমি যদি ফিডব্যাক কারেন্টের কথা চিন্তা করি, ফিডব্যাক কারেন্ট আর আপনার আইসি একই কথা, কিন্তু আইসি যে জিনিস ক্যাপাসিটর দিয়ে যে কারেন্ট যাচ্ছে আর ফিডব্যাক কারেন্ট একই কথা আর কি। সো আইসি ইজ ইকুয়াল টু, আমরা জানি ক্যাপাসিটর অ্যাক্রস কারেন্ট ইজ ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। সি ক্যাপাসিটর মান, ডিভিসি, ভি মানে হচ্ছে ওই যে ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ, আর ডিটি। এখন আপনারা উভয় পক্ষ ক্রস গুণ করলে আমি এক পাশে শুধু ডিভিসির টার্মটা রাখছি, কারণ আমরা ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটা দরকার। এরপর আমি ইন্টিগ্রেশন করলে তো ডিভিসি হয়ে যাবে ভিসি, আর ইন্টিগ্রেশনটা দেখেন এই পাশে দেখাইছি ইন্টিগ্রেশন 1/c আইসি ডিটি। তো 1/c কমন যায়, কারণ 1/c একটা কনস্ট্যান্ট টার্ম, কমন নিয়ে নিলাম, তাহলে ইন্টিগ্রেশন আইসি ডিটি। আইসির ভিতর কিন্তু এটা ভেরিয়েবল, এই জন্য ওটাকে কমন নেওয়া যাবে না। তো এটা দেখেন আমার ভিসি হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ, আর আমরা জানি ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটা এখানে আউটপুট ভোল্টেজ হিসেবে যাচ্ছে। কেন যাচ্ছে বলেন তো, কারণ পজিটিভ টার্মিনালটা জিরো, মানে নেগেটিভ, আর অপেমের নেগেটিভ টার্মিনালটা জিরো, তো নেগেটিভ টার্মিনাল এবং আউটপুট ভোল্টেজের ডিফারেন্সটাই কিন্তু ভিসি। সো এই জন্য ভি নট ইজ ইকুয়াল টু ভিসি লিখছে। তো ভিসি ইজ ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন আইসি ডিটি। এখন আইসি ক্যাপাসিটর অ্যাক্রসের কারেন্টটাই কিন্তু আপনার ইনপুট কারেন্টটা, কারণ আমি সবসময় বলেছি ফিডব্যাকের কারেন্টটাই ইনপুট কারেন্ট হিসেবে চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন এখানে দেখেন আউটপুট ভোল্টেজ ভি নট ইজ ইকুয়াল টু ভিসি ইজ ইকুয়াল টু 1/c, ভিসির মানটা এখানে বসাইলাম। এরপর আইসি ইজ ইকুয়াল টু আই ইনপুট কারেন্ট, সেটা লিখলাম। ইনপুট কারেন্টের মান বসানোর ওই উপরে দেখেন মাইনাস ভিআই বা আরআই, ওটা এখানে বসাইলাম। তাহলে আমার হয়ে গেল আউটপুট ভোল্টেজ ভি নট ইজ ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন মাইনাস ভিআই বা আরআই ইন্টু ডিটি। তারপর আমি এখান থেকে নিচ থেকে রেজিস্ট্যান্সটা বের করে নিলাম ইন্টিগ্রেশন, কারণ রেজিস্ট্যান্স হচ্ছে কনস্ট্যান্ট, সেটা বেরিয়ে আসলো
ইন্টিগ্রেশনের ভিতরে শুধু ভিআই থাকলো, কারণ ভিআই কিন্তু আপনার আপনার ভেরিয়েবল, সো এই জন্য থেকে গেল। সো এটা হলো আপনার আউটপুটের সাথে ইনপুটের একটা রিলেশন, এবং রিলেশনটা কিন্তু ইন্টিগ্রেশন দেওয়া আছে, এই জন্য আমরা এই সার্কিটটাকে ইন্টিগ্রেটর সার্কিট বলছি। ঠিক আছে, এবং আমি এখানে একটা গ্রাফিক্যালি দেখাতে চাইছি, ডান পাশে দেখেন যে ইনপুটে আমি ইনপুট ভোল্টেজটা ভিআই, আউটপুট ইনপুট ভোল্টেজটা ভিআই, এবং সেটা আমি একটা স্কোয়ার ওয়েভ নিছি, আর আউটপুট ভোল্টেজটা হচ্ছে আমি গ্রাফিক্যালি ড্র করেছি। এখানে দেখেন কীভাবে ড্র করছি। আপনারা জানেন যে একটা কনস্ট্যান্ট ভোল্টেজকে ইন্টিগ্রেশন করলে তার সাথে একটা ভেরিয়েবল টার্ম অ্যাড হয়ে যায়, কারণ যেমন ইন্টিগ্রেশন 5 ইন্টু ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন করলে 5x হয়, তাহলে ইন্টিগ্রেশন এখানে ভিআই ইন্টু ডিটি ইন্টিগ্রেশন করলে হবে ভিআই ভি ইন্টু টি, অর্থাৎ একটা স্ট্রেট লাইন পাবো আর কি। সো এই জন্য দেখেন এখানে স্ট্রেট লাইনটা গ্রাফি স্কোয়ারের জন্য স্ট্রেট লাইনগুলো স্ট্রেট লাইন ড্র করছে, হ্যাঁ স্ট্রেট লাইন হয়েছে আর কি, প্রত্যেকটা স্কোয়ার ওয়েভের মধ্যে একটা করে স্ট্রেট লাইন আছে। ঠিক আছে, তো এটা আপনারা এখন বুঝলেন। এরপর আমরা যাব এক্সপোনেনশিয়াল অ্যাম্প্লিফায়ার। তো এক্সপোনেনশিয়াল অ্যাম্প্লিফায়ারটা দেখেন, এক্সপোনেনশিয়াল অ্যাম্প্লিফায়ারে এখানে শুরুতেই এক্সপোনেনশিয়াল অ্যাম্প্লিফায়ারে অপএম আছে, অপএমের পজিটিভটা হচ্ছে জিরো ইনপুট, জিরোর সাথে কানেক্টেড আছে, আর নেগেটিভটা আপনার নেগেটিভ টার্মিনালে আপনার ইনপুটের সাথে একটা ভিআই আছে, একটা হচ্ছে ডায়োড আছে, আর নর্মালি তো আরএফ রেজিস্ট্যান্স থাকে। তো আমরা একটু আগে দেখছিলাম যে ডিফারেনশিয়ালে কী ছিল, ডিফারেনশিয়ালে একটা ক্যাপাসিটার ছিল, জাস্ট এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনে ক্যাপাসিটরের জায়গায় আমি যদি এখানে দেখেন একটা ডায়োড দিই, তাহলে আমাদের এক্সপোনেনশিয়াল অ্যাম্প্লিফায়ার হবে। তো এক্সপোনেনশিয়াল অ্যাম্প্লিফায়ারটা নাম হওয়ার কারণ আছে, কারণ আউটপুটে নিশ্চয়ই ইনপুট আউটপুটের মধ্যে একটা এক্সপোনেনশিয়াল দিয়ে রিলেশন আছে, এই জন্য সেটাই দেখেন আমরা আউটপুটে কিন্তু তাই দেখছি, ই টার্মটা ই মানে এক্সপোনেনশিয়াল টার্ম বোঝায়। সো এই কারণেই আমরা দেখেন কীভাবে ডেরিভেশনটা সেটা আমি দেখাই। আইডি আমরা দেখেন ডায়োডের একটা হচ্ছে কারেন্ট আইডি ফর্মুলা, যেটা আমরা জানি মুখস্থ, আই নট ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার ভিডি বাই এন ভিটি। এখানে আই নট মানে কিন্তু আউটপুট কারেন্ট না, আমরা জানি আই নট মানে হচ্ছে আপনার স্যাচুরেশন কারেন্ট, ভিডি হচ্ছে ডায়োডের একটা হচ্ছে ভোল্টেজ, এন হচ্ছে আর ভিটি হচ্ছে থার্মাল ভোল্টেজ। সো এখন আমরা এটা লিখলাম, এরপরে আমরা ভিডি মানেই কিন্তু এখানে ইনপুট ভোল্টেজের সমান, কারণ কি জানেন, কারণ ডায়োডের এই অপএমের পজিটিভ ভোল্টেজ জিরো, পজিটিভ টার্মিনালের একটা হচ্ছে ভোল্টেজটা জিরো দেখেন ইনপুটের, তাহলে নেগেটিভ ভোল্টেজটাও জিরো, টার্মিনালের নেগেটিভ ভোল্টেজটা জিরো, তো নেগেটিভ জিরো, তাহলে এখন ভিডি মানে হচ্ছে ইনপুট ভোল্টেজ ভিআই এবং এই নেগেটিভ টার্মিনাল একটা হচ্ছে ভোল্টেজ জিরো ডিফারেন্সের সমান, তো ভিআই ইজ ইকুয়াল টু কিন্তু ভিডি। ঠিক আছে, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট ভোল্টেজ ভি আউট ইজ ইকুয়াল টু আইএফ ইন্টু আরএফ, আইএফ ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস আইডি, কারণ আইএফ যেদিকে যাচ্ছে আইডি তার অপোজিট দিকে যাচ্ছে, দেখেন দুজনের ডিরেকশন চিত্রে দেখেন বুঝতে পারবেন। সো এই জন্য আইএফের মান মাইনাস আইডি বসাইলাম আউটপুট ভোল্টেজে, তারপর আইডির ভ্যালু আমরা ওই একটু আগে উপরে বের করে নিয়েছি, সেই মানটা বসাইলাম, বসায় জাস্ট এই পাশে ক্যালকুলেশন করে এটা আসলো। সো দেখলেন আউটপুট ভোল্টেজ আর ইনপুটের মধ্যে একটা ই টার্ম দ্বারা রিলেশন আছে। ঠিক আছে, ওকে, এখন আমরা দেখব লগারিদমিক অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ কথাটা দেখে বোঝা যাচ্ছে আমাদের এখানে লগ টার্মটা থাকবে। সো লগ টার্মটা থাকতে গেলে এখন কি করব, এখানে দেখেন এক্সপোনেনশিয়াল অ্যাম্প্লিফায়ার যে কাজটা আমরা করছি, এক্সপোনেনশিয়াল অ্যাম্প্লিফায়ার আর লগারিদমিক অ্যাম্প্লিফায়ার পরস্পর কিন্তু অপোজিট আসলে, এবং এক্সপ্রেশনও কিন্তু অপোজিট, কারণ ইটা ই লগের ইনভার্স মানেই হচ্ছে ই আর কি। ঠিক আছে, লন ইনভার্স মানেই হচ্ছে ই। সো বোঝাই যাচ্ছে, তাইলে এখন ডায়োডটাকে আমি ফিডব্যাকে নিয়ে যাবো, আর ফিডব্যাক রেজিস্ট্যান্সটাকে যদি ইনপুটের দানে, অর্থাৎ ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার আর ডিফারেনশিয়েটার ইন্টিগ্রেটর যেভাবে অপোজিটভাবে ইন্টারচেঞ্জ করে আনছি, এটাও ঠিক একই রকম ইন্টারচেঞ্জ হবে। দেখেন ডায়োডটা এখন আমি
ফিডব্যাকে দেবো, ফিডব্যাক রেজিস্ট্যান্সটা এখন ইনপুটে আনবো, সেটাই কিন্তু আমরা লগারিদমিক হয়ে গেলাম। হওয়ার পরে এখন দেখি ইনপুট কারেন্ট আই ইজ ইকুয়াল টু ভিআই মাইনাস 0 ইন্টু আর আই। এই জিরো কীভাবে আসছে আমি বারবার একই কথা বলছি, কিন্তু যে ডায়োডের ইনপুট পজিটিভ টার্মিনালটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, এই জন্য জিরো। তো তাহলে নেগেটিভ টার্মিনালটা জিরো, কারণ ইন্টারনালি শর্ট আছে পজিটিভ নেগেটিভ টার্মিনাল। সো এই কারণে এখন কারেন্ট যেহেতু ভিআই থেকে জিরোর দিকে, 0 ভোল্টেজের দিকে যাচ্ছে, তো তাহলে ভিআই মাইনাস 0 বাই আর আই করলে তাহলে ইনপুট কারেন্টটা পেয়ে গেলাম। সেমভাবে ডায়োডের অ্যাক্রসে কারেন্টের ফর্মুলা আমরা জানি, আইডি ইজ ইকুয়াল টু আই নট টি টু দি মাইনাস ভিডি বাই এনটি। এখন এখান থেকে আমরা ভিডির নিচে আইডির নিচে আই নট নিয়ে আসলাম, এরপরে ডান পাশে এটা থাকলো, তারপর ই যদি আমি অন্য পাশে নিয়ে যাই তাহলে লন হয়ে যাবে, তাহলে এই টার্মটা থাকলে এরপর উভয় পক্ষে যে কোনো এক পাশে ক্রস গুণ করে আমি ভিডি ইজ ইকুয়াল টু লিখতে পারলাম এন ইন্টু ভিটি লন আইডি বাই আই নট। এরপর আমরা লনকে আমরা গুণ করে দিলাম, তো লন আইডি মাইনাস লন আই নট। এরপরে আইডির ভ্যালু বসাইলাম ভিআই বাই আর আই। সো তাহলে আউটপুটের ইনপুটের রিলেশন পেয়ে গেলাম। তো আউটপুট এবং ইনপুটের রিলেশনের মধ্যে অবশ্যই লন আছে, এই জন্য আমরা এটাকে লগারিদমিক অ্যাম্পলিফায়ার বলতেছি। তো